Hi everyone, good morning to all of you. Welcome to Unacademy WBPSC. আজ আমরা আলোচনা করব 14 ফেব্রুয়ারি 2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ইচ অ্যান্ড এভরিডে আমি তোমাদের সাথে কানেক্টেড থাকছি। রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আমাদের WBPSC বিভিন্ন যে এক্সামগুলি চলছে তার জন্য তোমরা চাইলে প্লাসের সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারা তোমরা প্রত্যেকের ক্লাস করতে পারবে। ইচ অ্যান্ড এভরি কোর্স তোমাদের WBCS কে মাথায় রেখে এখানে অর্গানাইজ করা হচ্ছে। আমাদের ডিফারেন্ট আলাদা আলাদা টেস্ট সিরিজ তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকে। এই টেস্ট সিরিজে তোমরা কন্টিনিউ বেসিসে দেখে যাবে, রেগুলার বেসিসে তোমাদেরকে স্কলারশিপ প্রোভাইড করা হচ্ছে এবং এই সেকশনগুলোর বাইরে গিয়েও যদি তোমাদের মনে হয় যে না আমাদের আরও সুন্দরভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে এবং তার জন্য সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, তাহলে 1 মার্চের আগে সাবস্ক্রিপশন নিয়ে নাও। বিকজ নতুন সাবস্ক্রিপশনের যে অ্যামাউন্ট সেটা চেঞ্জ হয়ে যাবে এবং সেটি 10%-এর বদলে এখন হয়ে যাবে 5%। তাই এই জায়গা থেকে এটা তোমাদের একটি অন্যতম গুড স্টেপ হবে। WBPSCর এই যে এক্সাম তাতে যদি পার্টিসিপেট করার প্রয়োজনীয়তা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, কারণ আনলিমিটেড অ্যাক্সেস পাবে বোথ লাইভ এবং রেকর্ডেড সেশনের। WBPSC এক্সামের ব্যাচ কোর্স তোমাদেরকে এখানে প্রোভাইড করা হচ্ছে, ডাউট ক্লিয়ারিং সেশন, ডিসকাশন সেশন তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, প্র্যাকটিস সেট এখানে প্রোভাইড করা হচ্ছে। টোটাল এক্সাম সিলেবাস তোমাদেরকে কমপ্লিট করা হবে। লাস্ট ডে আমরা যা পড়ে থাকি আমরা আগে তার রিভিশন করে নিই, দেন বর্তমান দিনের আলোচনায় আসি। তো লাস্ট ডে আমরা যা পড়েছিলাম তা যদি একটু আমরা দেখে নিই। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কত সালে এস্টাবলিশড হয়েছিল? দ্য স্ট্যাটিউ আন্ডার হুইচ ইট ইজ এস্টাবলিশড ইজ দি প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993 অ্যাজ অ্যামেন্ডেড বাই দি প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবার এটার যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টের সাল কি? এখানে নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু দি প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। তো এখানে এটা কি? ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট কত সালের? তামিল একটি ফিল্ম, তার নাম কিছু একটি, সেটি টাইগার অ্যাওয়ার্ড জিতেছে 50তম এডিশন। এটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম 2021-এর। তো ফিল্মটার নাম কি? ন্যাশনাল উইমেন্স ডে কবে সেলিব্রেট করা হয়? স্টেট গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশ লঞ্চ করেছে ওয়াটার কনজারভেশন ক্যাম্পেইন, যার নাম কিছু একটি, যেখানে 57,000 ওয়াটার স্ট্রাকচার এখানে কি করা হবে? মোর দ্যান 57,000 ওয়াটার স্ট্রাকচার কনস্ট্রাক্ট করা হবে। তো আমরা যদি একটি একটি আনসার দেখে নেওয়ার চেষ্টা করি তাহলে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশড হয়েছে অক্টোবর 1993। এখানে প্রোটেকশন অফ হিউম্যান রাইটস এটির যে অ্যামেন্ডমেন্ট সেটি 2006 আমরা দেখতে পাচ্ছি। প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2006 আর্টিকেল 21 আমাদেরকে বলে নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু আ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট এটি সাল আমরা দেখতে পাচ্ছি 2000। তামিল একটি ফিল্ম কুজ হাঙ্গল যেটি টাইগার অ্যাওয়ার্ড পেয়েছে। ন্যাশনাল উইমেন্স ডে এটি সেলিব্রেট করা হয় 13ই ফেব্রুয়ারি এবং স্টেট গভর্নমেন্ট মধ্যপ্রদেশ লঞ্চ করেছে তারা একটি কনজারভেশন ক্যাম্পেইন যার নাম হচ্ছে জলাভিষেকম। খুব ইম্পর্টেন্ট কিন্তু জলাভিষেকমটা। আচ্ছা, আমাদের আজকের নিউজে আমরা যদি চলে আসি, ইউএন কমিটি ফর ওয়ার্ল্ড ফুড সিকিউরিটি এন্ডোর্স ভলেন্টারি গাইডলাইন্স টু এন্ড হাঙ্গার। ফার্স্ট এভার ভলেন্টারি গাইডলাইন এখানে প্রোভাইড করা হচ্ছে এবং এর মাধ্যমে হাঙ্গার এবং ম্যালনিউট্রিশনকে কম করার স্বার্থে ওয়ার্ল্ড ফুড সিকিউরিটি একটি কমিটি তারা এখানে ভবিষ্যতে আমাদের হাঙ্গার ফ্রি এবং ম্যালনিউট্রিশন ফ্রি ইন্ডিয়াকে আরও কিভাবে আমরা এই সাস্টেনেবিলিটিটা মেনটেন করতে পারি, অল ফর্মস অফ হাঙ্গার এবং ম্যালনিউট্রিশনকে কিভাবে আমাদের এই বিভিন্ন যে আলাদা আলাদা পার্ট আছে সেটাকে ফুললি এখানে নষ্ট করে দিতে পারি তার এফর্টটা নিয়ে এখানে কথা বলা হচ্ছে।
নেক্সট এখানে কি বলছে, কমিটি অন ওয়ার্ল্ড ফুড সিকিউরিটি, CFS। তো CFS ফুড সিকিউরিটি, তো ওয়ার্ল্ড ফুড সিকিউরিটি এরা ইন্টারন্যাশনাল ইন্টারগভর্নমেন্টাল প্ল্যাটফর্ম। কিসের জন্য? এরা কি করে, ফুড সিকিউরিটি এবং নিউট্রিশন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় সেটা হচ্ছে এনাদের পারপাস। নিউট্রিশন অ্যান্ড ফুড সিস্টেম, সাস্টেনেবল অ্যাগ্রি বিজনেস, ফুড ভ্যালু চেইন, সাস্টেনেবল ফুড অ্যান্ড এগ্রিকালচার, এটা হচ্ছে গিয়ে এই পলিসি থিম। এবং অ্যানুয়াল প্লেনারি সেশন আমরা এভরি অক্টোবর এখানে দেখতে পেয়েছিলাম এবং দেখতে পেয়েও থাকি। তার মানে ফুড CFS এর কাজটা আমাদেরকে শুধু মাথায় রাখতে হবে, এবং ফুল ফর্মটা কমিটি অন ওয়ার্ল্ড ফুড সিকিউরিটি, শুধুমাত্র ইন্ডিয়ার বেসিসে নয় কিন্তু ওয়ার্ল্ড ফুড সিকিউরিটি, এটা মাথায় রেখো, ওয়ার্ল্ড ফুড সিকিউরিটি। আচ্ছা, নেক্সট এখানে কি বলছে, সেন্ট্রি শুড উইথড্র NMA bylaws ফর একামরা क्षेत्रा টেম্পল, নবীন পটনায়ক জি এটা বলছেন। সো একামরা क्षेत्रा কি জিনিস সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেন্ট্রাল গভর্নমেন্ট উইথড্র করেছে একটি ড্রাফট হেরিটেজ বাই ল ইস্যুড বাই ন্যাশনাল মনুমেন্ট অথরিটি NMA ফর শ্রী জগন্নাথ টেম্পল ইন পুরী, ওড়িশা। চিফ মিনিস্টার নবীন পটনায়ক এটা ডিমান্ড করেছেন উইথড্র করে দিতে। কিসের জন্য? এই একামরা क्षेत्राর এরিয়া ভুবনেশ্বর থেকেও তুলে দেওয়ার জন্য। এবার এখানকার এই পারপাসটা বা এই গন্ডগোলের ব্যাপারটা আমরা একটু দেখবো। একামরা क्षेत्रा ব্যাপারটা কি, দেখো ন্যাশনাল মনুমেন্টস অথরিটি এদের এস্টাবলিশমেন্ট হয়েছে 2010-এ। এদের পারপাসটা কি, অ্যানশিয়েন্ট মনুমেন্ট আর্কিওলজিক্যাল যে সাইট সেই অ্যাক্টের আন্ডারে এরা তৈরি হয়েছে, ইউনিয়ন মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে। তো ন্যাশনাল মনুমেন্ট অথরিটি, মনুমেন্ট মানেই বুঝতে পারছি আর্কিওলজিক্যাল সাইট কালচারের আন্ডারে আসছে। এবার এর মাধ্যমে আমরা দেখতে পারছি এদের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। ডিফারেন্ট যে স্ট্রাকচার থাকে, ডিফারেন্ট আর্কিওলজিক্যাল যে সাইটস থাকে, মনুমেন্টসগুলো থাকে, তার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হচ্ছে NMA-দের, ন্যাশনাল মনুমেন্ট অথরিটিদের। এবার এই ন্যাশনাল মনুমেন্ট অথরিটি, এই যে অথরিটিকে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই অথরিটির রেসপেক্টে পারপাসটা কি বলছে দেখো। এখানে আমি তোমাদেরকে একটা সাইটে নিয়ে যাচ্ছি, 1 মিনিট। সেই সাইটটিতে এই যে একামরা क्षेत्रा, এই যে টেম্পল সিটি ভুবনেশ্বর, তো ভুবনেশ্বরকে যদি আমরা দেখি, ভুবনেশ্বর একটি ইউনিক আমরা বলতে পারি, আমাদের গোটা ইন্ডিয়ার একটা অন্যতম ইউনিক লোকেশন পজিশনে আছে, এবং টেম্পল টাউন যেখানে স্যান্ডস্টোন টেম্পল, হেরিটেজ পন্ড, ওয়াটার ট্যাঙ্ক এগুলো সব কিছু থাকে। এবার একামরা क्षेत्रा মানে কি, একামরা হচ্ছে গিয়ে একটি দেখো স্যাক্রেড এরিয়া, যার চারিপাশে আমরা যদি দেখি 45টি ভিলেজ আছে, এবং যেটি আলাদা আলাদা ভাগে আলাদা আলাদা সেকশনে ডিভাইড করছে তাদের নিজস্ব ওয়াটার বডি, টেম্পল, এই সমস্ত কিছুকে নিয়ে। এবার লিঙ্গরাজ টেম্পলকে নিয়ে মেনলি প্রবলেমটা আমরা এখন ফেস করছি, যেটি একামরা क्षेत्राর সেন্ট্রিতে অবস্থিত ওল্ড টাউন অফ ভুবনেশ্বর, যেখানে আমাদের এই বিন্দুসাগর ট্যাঙ্ককে ফোকাস করা নিয়ে লিঙ্গরাজ টেম্পলে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। এবার এই কনস্ট্রাকশনগুলো আমরা যদি দেখি, এই যে টেম্পলের অ্যানশিয়েন্ট স্টোন স্ট্রাকচারে ভেরি জাইগ্যান্টিক স্ট্রাকচার, এই লিঙ্গরাজ টেম্পল 128 ফিট উচ্চতা, এবং সেই উচ্চতার সেক্ষেত্রে সেই মিনিয়েচারের পাশাপাশি জায়গায় অ্যানশিয়েন্ট ট্যাঙ্কে যদি ঘিরে দেখি, এই মনুমেন্টের চারিপাশের এলাকাটা তাহলে পবিত্র একটি এলাকা। তো এই যে এলাকা, এইখান থেকে এই অ্যান্টিকুইটি মেনটেন করার জন্য এই যে জোনটা, এই জোনটাকে একামরা क्षेत्रा এখানে ডিনোট করা হয়েছে। এবার এই যে জোনের একামরা क्षेत्राর এই যে ডিনোশনটা, সেটা কিন্তু এই মুহূর্তে অন্যান্য বা প্রজেক্ট যে ডেভেলপমেন্ট তাতে বাধা সৃষ্টি করছে, যার ফলস্বরূপ এখানে বলা হচ্ছে একামরা क्षेत्राর যে ল অনুযায়ী যে একটা বলা হয়েছে যে এই এলাকাটা এটার জন্যই, সেটাকে তুলে নেওয়ার কথা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো খুব একটা ইম্পর্টেন্ট তোমাদের নয়, জাস্ট ন্যাশনাল মনুমেন্ট অথরিটি এস্টাবলিশ 2010 মাথায় রেখো। নেক্সট এখানে আমাদের কি বলার চেষ্টা করা হচ্ছে, নেক্সট এখানে আমাদেরকে বলছে ফিনান্স মিনিস্টার ব্যাকস আউটলে ফর হেলথ অ্যান্ড ডিফেন্স। সো নির্মলা সীতারামন জি স্ট্রংলি এখানে অপোজিশন তারা কন্টিনিউ বেসিসে বলে যাচ্ছে ক্যাপিটালিজম ক্যাপিটালিজম। তো আমরা ক্যাপিটালিজমের পথে যাচ্ছি কি যাচ্ছি না, তাই উনি বারবার করে বলে যাচ্ছেন না আমরা যাচ্ছি না। এবার এখানে এই জায়গা থেকে এখানে বিভিন্ন জায়গায়
বিভিন্ন রকমভাবে ক্যাপিটালিজমের কনসেপ্টকে প্রমোট করার কথা উনি তো বলছেন না, উনি প্রগ্রেসিভ একটা অ্যালায়েন্সকে নিয়ে চলার কথা ভাবছেন এবং বলছেন। যেমন কিনা উনি এখানে বলেছেন অপোজিশনকে নিয়ে নন পারফর্মিং অ্যাসেটকে, এই যে বাড়তি ব্যাপার নন পারফর্মিং অ্যাসেট, তারপর আফটার দ্যাট আমরা এই মুহূর্তে যদি দেখি আমাদের এই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রবলেম কি ক্রিয়েট করছে, নন পারফর্মিং অ্যাসেট, তারপরে হচ্ছে গিয়ে আমাদের আনএমপ্লয়মেন্ট এবং লোন দেওয়ার পরবর্তী টাইমে যখন লোন ফেরত না আসাটা, এই সব মিলিয়ে প্রবলেমটাকে রিডিউস করার বিভিন্ন রকমভাবে আলাদা আলাদা কথা আসছে এবং আমরা দেখেছি ডিসইনভেস্টমেন্টকে নিয়ে কথা হয়েছে। তো এখানে বলছে ইনসেন্টিভাইজ স্টেটস ফর ডিসইনভেস্টমেন্ট ইন পিএসই। তো এখানে কে বলছেন কথাটা, এনকে সিং বলছেন। তো সেন্ট্রিকে বলা হচ্ছে সেন্ট্রির অবশ্যই যে স্টেট আছে সেই স্টেটদেরকে ইনসেন্টিফাই করা উচিত। এই মুহূর্তে ফিসকাল ডেফিসিট যে পজিশনটা আছে সেই পজিশনটাকে মাথায় রেখে ফিসকাল ডেফিসিট যেটা 9.5% জিডিপি চলছে সেই জায়গা থেকে এই সেকশনটা প্রয়োজনীয়। সুপ্রিম কোর্ট রিফিউজেস টু রিভিউ ভার্ডিক্ট অন প্রোটেস্টার। সো সুপ্রিম কোর্ট রিফিউজ করেছে এখানে শাহিনবাগ প্রোটেস্টারদের যে সিটিজেনশিপ যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য যারা এখানে রাইট টু প্রোটেস্টের আন্ডারে প্রোটেস্ট করেছিল, সুপ্রিম কোর্ট তাদের ভার্ডিক্টকে রিভিউ করা ক্ষেত্রে বিরত থাকবেন এরকমই জানিয়েছেন। কিপ ফাইটিং সিএএ এনপিআর এনআরসি এনরা। তো কনস্টিটিউশন আন্ডারমাইন্ড বাই দি প্রভিশন, এখানে সিটিজেনশিপ, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, এখানে এই মুহূর্তে আনএক্সপেক্টেবল একটা ব্যাপার সেকুলার সভারেন ডেমোক্রেটিক রিপাবলিকের ক্ষেত্রে। তো হিন্দু গ্রুপ অফ পাবলিকেশনের ফর্মার এডিটর তিনি এই কথাটা বলেছেন। তো বেসিক্যালি আমাদের জন্য যেটা দরকার, আমরা কিছুদিন আগেই সিএএ আমরা পড়েছিলাম, এনপিআর, এনআরসি, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, তারপরে এনআরসির ফুল ফর্মটা কি, এই ফুল ফর্মগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং এদের প্রত্যেকের না ডেডলাইন আমাদের মাথায় রাখতে হবে, এগুলো পরীক্ষায় আমাদের জন্য প্রয়োজনীয়। নেক্সট এখানে দ্রাগি স্রন ইন অ্যাজ নিউ পিএম অ্যাজ ইটালি হোপস টু টার্ন দ্য পেজ। তো এখানে ইটালির নিউ পিএম আমরা দেখতে পাচ্ছি, এখানে এনাদের নামটা আমরা দেখব ম্যারিও ড্র্যাগি, এনার নামটি অবশ্যই মাথায় রেখো, ম্যারিও ড্র্যাগি। আমাদের সাথে যদি মনে হয় প্লাসে ক্লাস করতে ইচ্ছুক তাহলে তোমরা চাইলে আমাদের সাথে প্লাসে যুক্ত থাকতে পারো, নিজেদের রেগুলারিটি মেনটেন করে আমাদের সাথে কানেক্টেড থাকো, নিজেদের বেটার পারফরমেন্সের কথা মাথায় রেখে। ডেসক্রিপশানে আমার প্রোফাইলের লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে, যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়। অনগোয়িং হিস্ট্রির কোর্স চলছে তোমাদের সাথে, অ্যানশিয়েন্ট, মেডাইভাল, মডার্ন, তিনটে সেকশনকেই একদম শুরু থেকে শুরু করা হচ্ছে। যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয় অবশ্যই কানেক্টেড থাকো। এখানে আমরা পড়ছিলাম লাদাখ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, নিচে ঝাড়খণ্ড, পাশে ওয়েস্ট বেঙ্গল, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং কর্ণাটকার মাঝে হচ্ছে গোয়া। তো আমার এখানে তোমাদেরকে ডিভাইড করে করে আমি প্রিপারেশন তোমাদেরকে নিতে বলেছি, এই দিকটা আশা করি তোমাদের কমপ্লিট হয়ে গেছে। এত পর্যন্ত সবার আগে নিচটা নয়, হ্যাঁ, এত পর্যন্ত তোমরা কন্টিনিউ চেষ্টা করো কিভাবে তোমরা এই সেকশনটাকে দেখতে পারো এত পর্যন্ত, ঠিক আছে? এত পর্যন্ত প্রত্যেকের বাউন্ডারি প্রত্যেকের সাথে কিভাবে থাকছে বারবার করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমি তোমাদের সাথে স্পেশাল ক্লাসে নিয়ে থাকি মানডে টু ফ্রাইডে 8 AM to 7:30 8 AM একটা ক্লাস থাকে আর 7:30 PM একটা ক্লাস থাকে তোমাদের এই মাসে, সেটা তোমরা দেখতে পারছো। রেগুলারিটি মেনটেন করো নিজেদের আরও সুন্দর পারফরমেন্সের জন্য। ওয়ার্ল্ড রেডিও ডে 2021 এখানে সেলিব্রেট করা হয়, নিউ রেডিও। ন্যাশনাল উইমেন্স ডে অবজার্ভ করা হয় 13ই ফেব্রুয়ারি। অবশ্যই সরোজিনী নাইডুর
যে বার্থ অ্যানিভার্সারি, সেই অ্যানিভার্সারিটাকে এখানে সেলিব্রেট করতে, যাকে আমরা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে জানি। তো এটা কিন্তু অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যান্ড ফ্যাকচুয়াল ডেটা। সরোজিনী নাইডুর বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য আমরা ন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেট করে থাকি। স্টেট গভর্নমেন্ট অফ ওড়িশা প্ল্যান করেছে কনস্ট্রাক্ট করবে কি কোভিড ওয়ারিয়র মেমোরিয়াল ভুবনেশ্বরে। সেলফলেস সার্ভিস, যারা কোভিড ওয়ারিয়র এখানে যারা আর কি দিয়েছে ডেডলি ভাইরাসের সাথে যারা লড়াই করেছে। ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডে 2021 ইজ উদ্যোগ মান্থম ফর প্রোডাক্টিভিটি। এটি হচ্ছে গিয়ে ডের থিম। আচ্ছা, প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে ভিজিট করেছেন 14ই ফেব্রুয়ারি এবং ইনঅগ্রেট করেছেন বিভিন্ন কি প্রজেক্ট সেখানে। পুদুচেরিতে একটি ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে জিরো কোভিড বাই ফেব্রুয়ারি 28। এখানে কোভিড-19 যাতে কোনো কেস না দেখতে পারা যায়, এই ইউনিয়ন টেরিটরিতে পুদুচেরিতে এইরকমই একটি এজেন্ডা নেওয়া হয়েছে। 3-day ফেমাস মান্ডু ফেস্টিভ্যাল বিগিন ইন দি টাউন অফ মান্ডু। এবং ধর ডিস্ট্রিক্ট মধ্যপ্রদেশে আমরা এটা দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড ব্যাংক রিলিজ করেছে কম্প্রিহেন্সিভ রিপোর্ট, যার নাম হচ্ছে ট্রাফিক ক্র্যাশ ইনজুরি অ্যান্ড ডিসেবিলিটি, দ্য বার্ডেন অফ ইন্ডিয়ান সোসাইটি। দ্য অ্যাওয়ার্ড উইনিং রাইটার, জার্নালিস্ট, স্পিকার মেঘনা পন্থ আবার একটি নভেল লিখেছে, যার নাম দ্য টেরিবল হরিবল ভেরি ব্যাড গুড নিউজ। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তারা একটি এগ্রিমেন্টে এসছে ম্যাপ মাই ইন্ডিয়ার সাথে। ইন্ডিজিনিয়াস স্যাটেলাইট বেসড ম্যাপিং সার্ভিস আমরা পাবো এবং আমাদের গুগল ম্যাপ ব্যবহার যেটা আমরা করি, আমাদের নিজস্ব একটি ম্যাপ আসবে, যেই ম্যাপের মাধ্যমে আমরা সিমিলার প্রোডাক্ট এখানে ডেলিভারি হবে। তাই জন্য ইসরো ম্যাপ মাই ইন্ডিয়া এটা তারা কি করেছে, তারা নিজেরা যুক্ত হয়েছে এবং গুগল ম্যাপের মতনই সিমিলার জিনিস আমরা আমাদের ইন্ডিজিনিয়াস ডেভেলপমেন্ট করতে চলেছে। এটা ভেরি গুড নিউজ। 2020 তোমাদের কমপ্লিট যে কোর্স কারেন্ট অ্যাফেয়ার্সের, তোমরা আমার সাথে কানেক্টেড থাকতে পারো নিজেদের বেটারমেন্টের জন্য। এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্লাস সেশনে তোমাদেরকে প্রকাশ মুখার্জি স্যার অলরেডি পড়াচ্ছেন, আমিও তোমাদের সাথে যুক্ত থাকবো। আর্টিকেল নাম্বার 165 অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, আর্টিকেল নাম্বার 279 এ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, আর্টিকেল নাম্বার 280 ফাইন্যান্স কমিশন, 315 ইউপিএসসি, 324 ইলেকশন কমিশন, 338 ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। হিস্ট্রির এই সেশন তোমাদের সাথে চলছে এবং অন্যান্য সেশনগুলোর মাধ্যমে নিজেদের কানেক্টেড রাখো। ওয়ার্ল্ড ব্যাংক এখানে 100 মিলিয়ন প্রজেক্ট, যাকে চিরাগ আমরা দেখতে পাচ্ছি। নিউট্রিশন, সাপোর্টিভ এগ্রিকালচার, ট্রাইবাল ডমিনেটেড এরিয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি আনসার কোথায়, ছত্তিশগড়। ন্যাশনাল উইমেন্স ডে কবে সেলিব্রেট করা হয়? ফেব্রুয়ারি মাসের 13 তারিখ। এখানে ইন্ডিয়ান নেভি কন্ডাক্ট করেছে থিয়েটারি লেভেল অপারেশন রেডিনেস এক্সারসাইজ ট্রপেক্স। তো কোথায়? ইন্ডিয়ান ওশানে। এবং টার্ন অ্যারাউন্ড ইন্ডিয়া 2020 সারমাউন্টিং পাস্ট লিগেসি, এটি লিখেছেন আরপি গুপ্তা। তোমাদের সাবস্ক্রিপশন প্রয়োজনীয় বোধ হলে ইএমআই এর মাধ্যমেও তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। সাবস্ক্রিপশনের কস্ট এখানে মেনশন করা রয়েছে। 1 মার্চ থেকে এই কস্টটা চেঞ্জ হয়ে যাবে, বিকজ তোমরা আর 10% পাবে না, তখন 5% পাবে। তাই প্রয়োজনীয় বোধ হলে সাবস্ক্রিপশনটি নিয়ে নাও। আমার পড়ানো ভালো লাগলে হ্যাঁ ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে একটি পজিটিভ রেসপন্স করে দিও। টাটা।